শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলে টপিক দিয়েছে মিতা চট্টোপাধ্যায়। আমাদের মিতা খুব সুন্দর টপিক, সেটা হচ্ছে জীবনের প্রাপ্তিগুলো একটু ফিরে দেখা। আরেকটা হচ্ছে সমুদ্রের সমুদ্র দেখার প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতা। তো প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতা নিয়ে আমার অ্যাজ সাচ কিছু বলার নেই। সমুদ্র বলতে আমি পন্ডিচেরিতে গিয়েছিলাম। পন্ডিচেরিতে সেখানেও বঙ্গোপসাগর, আবার পুরীতে সেখানেও বঙ্গোপসাগর, কিন্তু অদ্ভুত ব্যাপার, একই বঙ্গোপসাগরে দুটো আলাদা চেহারা আমি দেখে এসেছি। তো সত্যি না, একই মানুষের আমাদের যেরকম পরিবেশ পরিস্থিতি হিসাবে চেহারা বদল হয়, কি বলবো, এক একটা কন্ডিশনে এক এক রকম চেহারা নিয়ে আমরা এক একটা সময় এক এক রকম চেহারা, ঠিক সেরকমই জীবনের প্রকৃতির নিয়মও তাই। তো একই বঙ্গোপসাগরের দুরকম চেহারা দেখেছি আমি। তো এইটা আর কিছু বলার নেই, অসম্ভব ভালো লেগেছে, অসম্ভব। আর দ্বিতীয়টা হচ্ছে যে জীবনের প্রাপ্তি বলতে তো এমনি ধরো প্রচুর অভিজ্ঞতা। যে প্রাপ্তিটার কথা মনে হলো আমার, যেটা আমার জীবনটাকে বদলে দিয়েছে। আগে যেরকম যে কোনো জিনিসেই সামান্য কিছু করলেও কিন্তু একটা ফান্ডামেন্টাল জায়গায় একটা এক্সপেকটেশন থাকতো, এটা করেছি ও খুশি হবে, এটা করেছি মা ভালো বলবে, এটা করেছি বর ভালো বলবে, এটা করেছি বাচ্চা খুশি হবে, বা এটা করেছি বাচ্চার ভালো হবে। সব কিছুতেই একটা ফান্ডামেন্টালি আমরা কিছু না কিছু একটা চাই, একটা কিছু করলে সেটার একটা কিছু এক্সপেকটেশন আমাদের থাকে, একটা প্রশ্ন থাকে বা বিভিন্ন রকমের। কিন্তু আমার এই 40-42 বছর বয়সে এসে এই যে আমি কজ অ্যান্ড এফেক্ট বা বৌদ্ধ ধর্ম আমি সাধন করা শুরু করেছি, এটা আমার জীবনে কি বলবো, যেদিন আমি প্রথম জপের মন্ত্র যাপন করা শুরু করেছিলাম, সেই দিন যেরকম ছিল পরম প্রাপ্তি। আর ঠাকুরের হাত ধরে আজকে বৌদ্ধ ধর্মে এসে এই কজ অ্যান্ড এফেক্ট আমাকে শিখিয়ে গেছে যে জীবনের চেহারাগুলো কীভাবে নিজের হাতে পাল্টে দেওয়া যায়। তো সমস্ত কিছুর পিছনে যা যা কিছু লুকিয়ে আছে আমাদের, সেগুলোকে খুঁজে বার করা, যে কোনো কিছু। আমি তোমাদের সঙ্গে একদিন গলার আওয়াজ নিয়ে কথা বলবো, অনেকটা দেখবে তোমরা ক্লিয়ার হবে যে আমাদের কিন্তু সবটা ওই সমুদ্রের কথা যেটা বললাম, যে এক এক জায়গার একই সমুদ্রের এক এক রকম রূপ, এও যেন ঠিক তাই। তো সেগুলো তো আগে বুঝতাম না, এই কজ অ্যান্ড এফেক্টে এসে বুঝতে পেরেছি। যেরকম মানুষের অনেকটা কিছু আমাদের কিন্তু গলায় প্রকাশ পায়, আমাদের মন মেজাজ কেমন আছে গলায় প্রকাশ পায়, আমরা কি বলতে চাচ্ছি আমাদের ভয়েস আমাদের গলার আওয়াজে প্রকাশ পায়, এও ঠিক তাই। সেই যে প্রাপ্তি যেটা বলছি, সেটা হচ্ছে এই যে সমস্ত কিছুটা, গলার আওয়াজ বলো বা আমাদের অস্তিত্ব বলো, সবটার মূলে কিন্তু রয়েছে ওই আমাদের ফান্ডামেন্টাল জায়গার যে চেঞ্জগুলো। তো সেগুলো আগে সত্যিই কিছু বুঝতে পারতাম না, আর সব কিছুর পিছনেই যেন একটা প্রত্যাশা একটা থাকতো। তো সেইগুলো এখন একেবারে পরিষ্কার। তো এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে বলো? আমরা বলতে পারি সন্তান লাভের মতো বড় প্রাপ্তি হয় না, কিন্তু কথা হচ্ছে সেই সন্তানের কাছেও আমরা কিন্তু ভীষণ প্রত্যাশা, এই সন্তান বড় হবে, আমাকে দেখবে, বা এই সন্তান ভালো পড়াশোনা করবে, ভালো চাকরি করবে। সব লোকে সাধারণভাবে হয়তো বলবে যে বাবা মা কি এইটুকু আশা করতে পারে না? সত্যি কথা বলতে যদি আমি কজ অ্যান্ড এফেক্ট ভাবি, আশা করতে পারে না। কেননা ওই পিছনে ফিরে ওই বুঝতে হয় যে আমি কতটুকু করেছি, আমি কতটুকু দিয়েছি জীবনকে, যে আমি এতটা আশা করব। তো এই যে কনসিয়াসনেস বা এই যে অ্যাওয়ারনেস, যে আমাকে আগে করতে হবে, করে যেতে হবে, তবে গিয়ে আমি প্রাপ্তির কথা আশা করতে পারি। তো সেই যে আন্ডারস্ট্যান্ডিং বা সেই যে ধারণা, সেইটা আমার জীবনে সবচাইতে বড় প্রাপ্তি। এর থেকে বড় প্রাপ্তি আমি আর কি বলবো তোমাদের।